29শে জুন বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী। সেই উপলক্ষে জুন মাস ধরে বেশ কিছু বুদ্ধদেব গুহর উপরে তার লেখা, তার জীবন, তার দর্শন, তার যে থিম্যাটিক্সের উপরে তিনি মূলত বই লিখতেন, সেই সব নিয়ে আলোচনা করে বেশ কিছু ভিডিও আনার চেষ্টা চলছে এখনও। খুব চাপ থাকে কাজে আর কি, সেই কাজ সেরে বইয়ের প্রতি শুধুমাত্র প্যাশন, বুদ্ধদেব গুহ এবং তার লেখার প্রতি প্যাশন, এইসব নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মধ্যে আজকে একটা ভিডিও। সবার আগে বৈপ্লবিকের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। যদি নতুন এসে থাকেন তাহলে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে। যারা পুরনো তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। কেমন লাগছে মতামত জানান। আপনাদের মতামতে কিন্তু চ্যানেলটা আরও বেটার হতে পারে। এই চ্যানেলে আমরা মূলত চেষ্টা করি ক্লাসিক লেখা তুলে আনতে, যেগুলো এখন ন্যারেটিভের বাইরে। তার মধ্যে একদম বঙ্কিম, শরৎ, রবি ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, কালকুট, বনফুল, সুনীল শীর্ষেন্দু, সমরেশ থেকে শুরু করে সুচিত্রা ভট্টাচার্য, তিলোত্তম মজুমদার, স্মরণজিৎ, সবাইকে আমরা তুলে ধরার চেষ্টা করি। যেরকম পারি সেরকম করে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে মোটামুটি চ্যানেলে যা করা হয়। এবং এটাও বলে রাখা ভালো যে উপন্যাসের পাশাপাশি ছোট গল্প, নাটক, প্রবন্ধ এবং কবিতা সবগুলো, অর্থাৎ লিটারেচারের মধ্যে যে 5টা ভাগ থাকে সেই 5টা ভাগকে আমরা টাচ করার চেষ্টা করি। আমাদের শর্ট সেকশনটাতে যেতে পারেন, ওখানে কিন্তু প্রচুর ছোট গল্প, যে কারেন্ট ছোট গল্প যেগুলো বেরোয় রবিবাসরীয়তে, দেশে, সেগুলো কিন্তু ওখানটাতে বেশ কিছু রিভিউ করে দেওয়া আছে অলরেডি। তো আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা যে কারণে করা, সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর 10টি উপন্যাস, এই বইটার একটা ছোট্ট রিভিউ। 10টি উপন্যাসের রিভিউ কেন? বুদ্ধদেব গুহর তো প্রচুর বই আছে, প্রচুর বই নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। 29শে জুন সন্ধ্যে 7:30টার সময় একটা ভিডিও আসবে, বুদ্ধদেব গুহর সেরা 10টি বই। মতামত অবশ্যই একান্তই ব্যক্তিগতভাবে আমার, সেটা একটা আসবে। কিন্তু বুদ্ধদেব গুহর বই যারা আপনারা ভালোবাসেন এবং থাম্বনেল দেখে ঢুকেছেন মানে বুদ্ধদেব গুহকে আপনারা পছন্দ করেন বা আরও ফাইন্ড আউট করতে চান, সেই সব নিয়ে ভিডিওটা দেখতে চান, সেই জন্যই এসেছেন, এটাই ধরে নেব। 10টি উপন্যাস হচ্ছে আনন্দ বা অন্যান্য পাবলিকেশনেরও প্রচুর 10টি উপন্যাস, 12টি উপন্যাস, 15টি উপন্যাস এরকম সংকলন পাওয়া যায়। এইগুলোর সুবিধা একটা, সেটা হচ্ছে একই মলাটের মধ্যে প্রচুর লেখা পেয়ে যাওয়া যায়, পছন্দের প্রচুর লেখা পেয়ে যাওয়া যায়। পছন্দের কি অপছন্দের সেটা পরের ব্যাপার, আপনার কী লেখা পছন্দ হবে সেই লেখা এখানে নাও থাকতে পারে। বাট এই স্পিকিং ইন দ্য জেনারেল টার্ম, এরকম মোটামুটি হয় যে 10টা উপন্যাস একসঙ্গে পেয়ে যাওয়া যায়। তো সেই কারণে এটা খুবই ভালো। এই কালেকশানের আইডিয়াটা, এই সংকলনগুলোর আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়। 10টি উপন্যাস আমার কাছে বেশ কিছু আছে, সে নিয়ে পরে কথা হবে তাই যখন তার প্রয়োজন হবে। আচ্ছা, এটা আনন্দ পাবলিশার্সের বই। ফার্স্ট অফ অল তো বুদ্ধদেব গুহর 10টি উপন্যাসের এই কাভার পেজটা আমার খুব পছন্দ। যেমন আনন্দের বেশিরভাগেরই কাভার পেজ খুব ভালো হয়, দেখে বেশ একটা ভক্তি আসে। 10টি উপন্যাস বুদ্ধদেব গুহ, এবং পিছনে কিন্তু কোনো আর্টওয়ার্ক নেই, পিছনটা একেবারেই পরিষ্কার, শুধু এখানে বারকোডটা। পিছনেও কিছু থাকলে আরও ভালো হতো। কিছু কিছু বই হয় যার ফ্রন্ট পেজের এইটার আর্টওয়ার্কটা পিছনেও এক্সটেন্ড করে, সেটা হলে ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। আমার একটু সর্দি লেগেছে, যার ফলে এই ধরনের নানা রকম শব্দ এবং আচ্ছা, এই বইটা আমি কিনেছিলাম হচ্ছে 2016 সালে। 10টি উপন্যাস প্রথম বেরোয় হচ্ছে এপ্রিল 1998 সালে, অনেক পুরনো। তারপরে তার মানে 27 বছর আগে এই সংকলনটা প্রথম বেরিয়েছিল। এর নবম মুদ্রণ বেরিয়েছিল 2014 সালে, আমি সেটা কিনেছিলাম 2016 সালে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে দাম, কত দাম ছিল। দামটা 2016 সালে ছিল হচ্ছে 450 টাকা। 2016 সালে 450 টাকা কি খুব বেশি ছিল বা খুব কম ছিল? একটা মাঝামাঝি জায়গায় ছিল, কেনা যেত, একেবারে না কিনে ফিরে আসতে হবে এরকম নয়। তাহলে এই বইটার দাম এখন কত হয়েছে, সেটা একটা বড় কথা, যে এখন কত হয়েছে। আমি জাস্ট ভিডিওটা করার আগে আনন্দ পাবলিশার্সের ওয়েবসাইটটা চেক করলাম। থ্যাঙ্কফুলি 1000 টাকা রয়েছে এখনও। আমি 2000 টাকা ধরে এগিয়েছিলাম, ভেবেছিলাম যে 2000 টাকা হবে, কিন্তু দেখলাম 1000 টাকা রয়েছে। 1000 টাকা দামটা কি বেশি? অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে খুব বেশি নয়। কেন খুব বেশি নয়? এর মধ্যে 10টা উপন্যাস রয়েছে। এই 10টা উপন্যাসের মধ্যে অনেকগুলোই বেশ ভালো এবং পুরস্কারপ্রাপ্ত। এই 10টা উপন্যাস এই 10টা উপন্যাস আপনি যদি আলাদা করে বই হিসাবে কিনতে যান কখনো, তাহলে আপনার 1000 টাকায় হবে না। সেটা আপনার প্রায় 2500 থেকে 3000, তার বেশি হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। তো সেই জায়গায় আমি বলবো 1000 টাকা প্লাস আপনি ডিসকাউন্ট পাবেন ওদের 1000 টাকায়
নট শিওর 200 টাকা বা 250 টাকা একটা ডিসকাউন্ট আপনি পাবেন, যেটা ক্যাশ ডিসকাউন্ট পাবেন না, আপনাকে আরও বই কিনতে হবে। তো ইটস নট এ ব্যাড ডিল অ্যাকচুয়ালি, ভালো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি কি বই আছে। হলুদ বসন্ত, বাংলা বই ভালোবাসেন, রোম্যান্টিক সাহিত্য ভালোবাসেন, ভালো বই ভালোবাসেন, অথচ হলুদ বসন্ত পড়েননি এরকম খুবই কম আর কি। হলুদ বসন্ত মোটামুটি সবাই জীবনে কোনো না কোনো এক সময় পড়েছে, ভীষণই বিখ্যাত উপন্যাস, আনন্দ পুরস্কার প্রাপ্ত বই। আমি সবে সবে পড়েছি, রিভিউ আসবে কাল পরশুর মধ্যে, অসাধারণ। মানে আমি সবে সবে পড়েছি বলতে এটা আমি রিড করলাম। এর আগে আমার হলুদ বসন্ত পড়েছিলাম, আমি তখন 15-16 বছর বয়স ছিল, যে সময় আমি খুব ওর যে রসটা নেওয়ার আছে সেটা আমি পুরোপুরি নিতে পারিনি অপরিণত মস্তিষ্কের জন্যে। আচ্ছা, কী গল্প আছে? 1 নম্বর হচ্ছে হলুদ বসন্ত, যেটা বললাম। 2 নম্বর খেলা যখন। 3 নম্বর হচ্ছে বিন্যাস। 4 নম্বর ওয়াইকিকি। আমি ছবিটা তুলে দিয়ে দেবো, ওখানে পেস্ট করে দেবো, যাতে আপনারা যদি কেউ চান তাহলে ওটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। 4 নম্বর হচ্ছে ওয়াইকিকি। 5 নম্বর অন্বেষ। 6 নম্বর ভোরের আগে। 7 নম্বর সন্ধ্যের পরে। 8 নম্বর পুজোর সময়ে। 9 নম্বর নগ্ন নির্জন। 10 নম্বর বাতিঘর। এই হচ্ছে মোটামুটি 10টা উপন্যাস। এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আনন্দ পাবলিকেশনের যে শারদীয়াগুলো বা পূজাবার্ষিকী যেগুলো আমরা বলি, সেগুলোতে কোনো না কোনো সময় বেরিয়েছে, 2টো একটা হয়তো বেরোয়নি এরকম। বইটা পুরোটা হচ্ছে 756 পাতার বই। গ্রন্থ পরিচয় রয়েছে শেষে। প্রত্যেকটা বইয়েরই প্রকাশকাল, প্রকাশের সময় কত টাকা দাম ছিল, কারা প্রকাশ করেছিল একদম প্রথম প্রকাশনাটা, এই সমস্ত ডেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো একটু কানেক্ট করতে সুবিধা হবে, গল্পটাকে একটা স্ট্রেট টাইম লাইনে প্লেস করতে সুবিধা হবে যে কোন সময় গল্পটা বেরিয়েছিল, উপন্যাসটা বেরিয়েছিল। এই মোটামুটি ব্যাপার। বুদ্ধদেব গুহর এই কালেকশানটা কিন্তু আপনারা দেখতে পারেন যদি আপনি 1000 টাকা অ্যাফোর্ড করতে পারেন। আনন্দ পাবলিশার্সের বইয়ের দাম অত্যন্ত বেড়ে গেছে আজকাল, সে ব্যাপারে দ্বিতীয় কোনো কথা নেই, কিন্তু সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, তার ইম্প্যাক্ট কী হচ্ছে বা হতে পারে পাঠকদের উপরে এবং ওভারঅল বই বিক্রির উপরে। কিন্তু যাই হোক, যেটা আমার হাতে আছে এটাকে 450 টাকার বই না বলে 1000 টাকার বই বলি। যেটা আনন্দতে ভালো থাকে সেটা হচ্ছে এর একটা ডাস্ট জ্যাকেট থাকে, আপনারা সবাই জানেন। ডাস্ট জ্যাকেটটার ভিতরেও কিন্তু সেম আর্টওয়ার্কটা রয়েছে, ইট ইজ ফ্যান্টাস্টিক। সেটাকে আবার লাগিয়ে নিই, লাগতে চাইছে না, দেখা যাচ্ছে বিদ্রোহ হচ্ছে। যাই হোক, তো সেইটা থাকে, এটা খুবই ভালো কথা। আনন্দ পাবলিশার্সের পেজের কোয়ালিটি খুবই ভালো, অ্যাসিড ফ্রি পেজ নয়। বিশ্ব সাহিত্যের বেশ কিছু ক্লাসিক এডিশনে অ্যাসিড ফ্রি পেজ দেওয়া হয়, সেটা আনন্দ দেয় না। সেই অ্যাসিড ফ্রি পেজ দেওয়া ক্লাসিকগুলো কিন্তু আমরা আরও অনেক কম দামে পেয়ে যাই, এত দাম হয় না আর কি, সেগুলোও দামি বাট এত কম দামি নয়। জাস্ট কথা হচ্ছে যখন একবার দেখিয়ে দিই, ইংরাজি সাহিত্যে এভরিম্যানস লাইব্রেরি এই ক্লাসিকগুলো তৈরি করে। এই বইটা অ্যালবার্ট কামুর বিভিন্ন লেখার একটা কালেকশন। কামু আমার অন্যতম ম্যাটিনি আইডল বলা যেতে পারে, ফিলোসফার, রাইটার, আপনি যেরকম ট্যাগ দিতে চান সেটাই হবে। এটা কিন্তু এভরিম্যানসের বই। এই পেজগুলো কিন্তু অ্যাসিড ফ্রি পেজ, অর্থাৎ এর উপরে পেজ কোয়ালিটি সারা পৃথিবীতে কোনো রকম নেই আর কি। অ্যাসিড ফ্রি পেজ মানে আপনি বইটাকে এইভাবে 100 বছর ফেলে রেখে গেলে পেজগুলো একদমই হলুদ হবে না। নর্মাল পেজগুলো যেগুলো হয় সেটা একটা সময় পর হলুদ হতে শুরু করে। অ্যাসিড ফ্রি পেজ হওয়ার জন্যে 100 বছরেও পরেও এরকম সাদাই থাকবে, একটুও কোনো ময়লা হলদেটে কোনো কিছু হবে না। এই বইটার দাম নিয়েছিল হচ্ছে এই কালেকশানটা, এখানে অ্যালবার্ট কামুর 4টে বইয়ের কালেকশান। এটা নিয়েছিল যতদূর আমার মনে পড়ছে 1400 টাকা বা 1500 টাকা, বাট ইট ইজ কমপ্লিটলি ওয়ার্থ। তার কারণ সে ভ্যালুও সেরকম দিচ্ছে, আনন্দও ভালো, ইটস নট দ্যাট যে খারাপ, বাট ওদের ওই অ্যাসিড ফ্রি পেজ ওরা দেয় না। সেটা এলে দামটা আরও কোথায় চলে যাবে, তারপরে হয়তো নিজেকেই বিক্রি করে, বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে ইত্যাদি, বাইক টাইক সমস্ত কিছু বিক্রি করে আসতে হবে। যাই হোক, সে কথা থাক, সে কথা অন্যদিন হবে। আজকের ভিডিওটাতে এটাই দেখানো ছিল, 10টি উপন্যাস। আপনাদের কাছে কি আছে, আপনারা কি পড়েছেন, উপন্যাসগুলোই বা কেমন লেগেছে যদি পড়ে থাকেন সেটা জানাতে পারেন। যদি কোথাও সাজেশন দিতে চান ভিডিও সম্বন্ধে দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।